বেলালের বুকে পাথর চাপিয়ে দিয়েছে, আমার নবীর কথা বলে না। জোরে বলুন। বেলালকে ঘোড়ার পিছনে বেঁধে মরক্কো মরুভূমি উত্তপ্ত বালির উপরে পাথর উপরে টেনে টেনে নিয়ে যায়। বেলাল জবান দিয়ে শুধু বলে আহাদ, আমার আল্লাহ এক, আমার নবী সত্য। জোরে বলুন। এমনি এমনি কি পেয়েছিল সে? এমনি বলে ফেললো শুধু কলেমা পড়েছেই বলে? না না, নিশ্চয়ই কিছু সে পেয়েছিল, নইলে জবান দিয়ে এমনি কথা হতে পারে না। এক তারিখে বেলাল যার বাড়ি চাকর ছিল তার নাম উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু হুজুরের গায়ে এত জ্বর এসছে, উনি শুতেও পারেন না, বসতেও পারেন না, এক জায়গায় কাঁধে চুপচাপ করে পড়ে আছে। উমাইয়া এসে বলছে, বেলাল এই লাও, এই চাঁদা ধরো আর এই গমগুলো লাও, সকাল হওয়ার আগে যেন সব আটা তৈরি হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার জ্বর, আমি শুতে পারি না, বসতে পারি না, এত জ্বর উঠেছে, আর আমার হৃদয় পাষাণ্ড, হৃদয় শক্ত, আমার মনিব আমাকে গম দিয়েছে আটা পিসাই করতে, আমি করতে পারি না, ওইভাবে শুয়ে আছি বলে চাবুকলি আমাকে মারে। আমরা গোলাম, সেই যুগে আমরা গোলামের কোনো বিচার হতো না। কে আমাদের হয়ে কথা বলবে? ওনারও তো মনিব, কে কথা বলবে? আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাবুকের মার খেয়ে জড়সড় হয়ে পড়েছিলাম। গভীর রাতে দেখি একজন ব্যক্তি এলেন, তখন আমার নবীকে চিনতেন না। ওই রাস্তা দিয়ে আমার নবী যাচ্ছিলেন, দেখছে কালো হাফসি একটা কালো কদাকার মানুষ ওখানে শুয়ে আছে। রসুল পাক হাত দিয়ে দেখে গায়ে জ্বর, যেমনি দেখেছেন আমার রসুল পাকের গায়ের চাদরটা নিয়ে তাকে চাপা দিয়ে দিয়েছে। বলবেন না, গায়ে চাপা দিয়ে দিয়েছে। হুজুর বাড়ি চলে গেলেন, কিছু গরম দুধ আর কিছু খেজুর আনলেন, এনে বললেন, বাবা তুমি এগুলো খেয়ে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, আমি বললাম গোলামের বিচার কেউ করে না, গোলামরা মানুষের মধ্যে পড়ে না, এরা মানুষ, তবে এরা পশুর তালিকায় থাকে। সেই একজন গোলাম জ্বরে অবস্থায় আছে, গম পেশাই করতে পারে না বলে মনিব চাকুক মেরে ফেলে গেল। তুমি কে হে? তুমি তার গায়ে সে চাদর দিলে, বাড়ির থেকে গরম দুধ আর খেজুর আনলে। বললো, অত কথা বলার সময় নেই, তুমি গরম দুধ আর খেজুর খেয়ে শুয়ে থাকো, আমার চাদর মুড়ি দিয়ে সকাল হওয়ার আগে এই গমগুলো পিষে আমাকে আটা করতে হবে। বলবেন না? আর জোরে বলবেন না? বেলালকে ঘুম পড়িয়ে দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সকাল হওয়ার আগে বেলালের কাজগুলো, ওই জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে গমগুলো আটা করে বেলালের মাথার ধারে দিয়ে উনি চলে গিয়েছিলেন। জোরে বলুন। বেলাল বীর মুমিন মুসলমানগণেরা, ও যুবকেরা, মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আবার তার পরের রাত্রে বেলা, ঠিক তার পরের দিন রাতের বেলা আল্লাহ পাকের নবী ওই হাফসি বেলাল, হাফসি কালো চাকরকে দেখতে এলেন। এসে দেখছে জ্বর তখন পরিপূর্ণভাবে জ্বর সারেনি। ও যুবকেরা, হুজুর বাড়ি থেকে কিছু গরম দুধ আনলেন, কিছু খাজুর আনলেন, এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আবার খাইয়ে দিলেন। চাদরটা মুড়ি দিয়ে বললেন, বাবা ঘুমিয়ে যাও, ও বাবা তুমি ঘুমিয়ে যাও। সারা রাত ধরে আমার আপনার নবী, আমার আপনার রসুল অন্য দিনের মতো, প্রথম দিনের মতো হুজুর আমার জাতা ঘুরিয়ে বোমগুলো পিসাই করে দিয়ে, আটা পরিণত করে দিয়ে সকাল হওয়ার আগে আবার আমার নবী চলে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, দ্বিতীয় দিন রাতের বেলা যখন এসেছে, আল্লাহ পাকের নবী যখন উপস্থিত হয়ে গেলেন, যখন হাজির হয়ে গেলেন, হযরতে বেলাল আমার আপনার নবীর আদর্শ দেখে, সৌজন্যবোধ দেখে, বেলালের প্রতি আদর যত্ন দেখে হাতখানা জড়িয়ে ধরলেন। কে আপনি? কে গো বাবা? কে এই আরবের বুকেতে? কে বাবা? কে এই আরবের বুকে এখনো দাসের হয়ে কথা বলে, চাকরদের হয়ে কথা বলে, গোলামদের হয়ে কথা বলে? কে বাবা তুমি? কে? আজ তিন দিন এমন করে এসে আমাকে মহব্বত করো, আমাকে এমন করে আদর যত্ন করো, কে বাবা? কে? ও যুবক
যুবকেরা বেলাল হাত ধরলেন, আমার নবী হাতটা ছাড়িয়ে নিতে চায়, আমার নবী পাক হাতটা ছাড়িয়ে নিতে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ছাড়িয়ে নিতে চায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লামের হাত বেলাল ছাড়লো না। শেরবে জামান নবী, শেরবে জামান নবী বলতে বাধ্য হলেন, ও বাবা বেলাল, তুমি নিশ্চয়ই শুনেছ জামানার শেষ নবী, জামানার আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এসে গিয়েছে। ও বাবা বেলাল, আমি অন্য কেহ নই, আমি অন্য কেহ নই, আমি হলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল সঙ্গে সঙ্গে ওই রাতের বেলা হুজুরের হাতটা ধরে বলছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাত দিয়ে ইসলামের কলেমা পড়ে আমি বেলাল মুসলমান হয়ে গেলাম। ধরে বলবেন না, এমনি না, এর নাম সৌজন্যবোধ, এটার নাম সৌজন্যবোধ বলে। তারপরে তো বেলাল অত অত্যাচার সহ্য করলেন।